বন্দা যখন আল্লাহর বলি বলি যায়, বন্দা যখন আল্লাহর বন্ধু অলি বলি যায়, এই সময় বন্দার জবান ইকান আর তার জবান থাকে না, ইকান আল্লাহর জবান বনি যায়, আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। অর্থাৎ আল্লাহর বন্দা যেখান চায় ওখান আল্লাহ শুনিলায়, জুড়ে শুন সুবহানাল্লাহ। যেখান চায় ওখান করিলায়, যেখান ওইবার নাই ওখান ওই যায়। শাহজালাল সাহেব সুরমা ফারুইবার কথা হয় হাতরিয়া, না হয় নৌকায়, না হয় স্টিমারে, না হয় হাকমে, না হয় ফুলে, কিন্তু শাহজালাল সাহেব নৌকাও পাইছেন না, স্টিমারও পাইছেন না, হাকমও পাইছেন না, ফুল একটা আসিল না। আইস্তনে 800 বছর আগে রাজা গড়গোবিন্দ শখ তারে উঠাই ওরাই লিছিল, কিন্তু শাহজালাল সাহেব একজরা দুশ্চিন্তাত গেছেন না। তার লগে থাকা হরিণীর চামড়ার এখান যায় নমাজ আছিল, আল্লাহর উপরে ভরসা করিয়া যাইল মাঝে সুরমার সার মাঝে, সুরমার মাঝে ছাড়িয়া কইল, আল্লাহ আমি শাহজালাল তো আমার কোন স্বার্থে এই জমিন আইছি না, তোমার দিন প্রচার করাতে আইছি। দুশ্মনে আমরা একটাই লিত করি, নদীর সব জিনিস সকল উঠাই লিছে, পারাপারের ব্যবস্থা হরাই লিছে। আল্লাহ আমি তা কিচ্ছু বুঝি না, আমি তোমার নাম লইয়া যায় নমাজ রে ফানির মাঝে সারলাম। আল্লাহ তোমার দয়া দিয়া আমার কাফেলারে তুমি আল্লাহ পার করিয়া দিও। পার হইছনি মাতলা না, পার হইছলি না ডুবি গেছ? মনে হয় যায় নামাজন নিচে বুড়া উড়া কথা আছে, বাসর চাই লেখা আছে, বই লেখিলছে বুঝিল। শাহজালালের যায় নামাজন নিচে বাঁশের চালি ছিল। আমি উনিয়া কইলাম তো ওখান লগে লেখতে আসিল বলে, মোর আব্বাই বাসর কারবার করতা, কোথায় মিলল বলে তার বাপর কিবা মায়া লাগছিল আমারই দিয়েছে। আর নাইলে কইতে আসলাম বলে মোর নানি গেছিলাম মাছ ধোয়ার টাইম দেখে আসছে। আসলে 800 বছর আগে এই সময় শাহজালাল সাহেব যে সময় আঁকটিছিল, এই সময় এই রাজা যে গিয়েছিল, এই রাজ্যের রাজা যে গিয়েছিল, বড় কঠিন রাজা আছে। রাজার নাম কি আছে? গৌড় গোবিন্দ। খুব খবিস সুরতর এক মানুষ, খুব সালে জোয়ান আছে। এর আগে মুসলমান 3 বার অভিযান চালাইছেন দিল্লিতে, 3 বার মুসলমান মুজাহিদ সেনাপতি মুজাহিদ অর্থাৎ সৈন্য হলরে গড়গোবিন্দর জাদুবিদ্যা জাদুগির হলে জাদু দিয়ে এরারে হটাইয়া দিলিছে, কিন্তু শাহজালালরে জাদু দিয়ে হটাইতে পারছে। শাহজালালরে জাদু দিয়ে হটাইতে পারছে না, কেনে পারবো বলে এই আল্লাহরে ওলি, জুরে এখন সুবহানাল্লাহ। এই আল্লাহরে এই যে বাদি আইসেন আজকে 800 বছর ধরে এই জায়গাগুলার নাম বদলি গেছে। মাত্তা নাই আপনারা মঞ্জুল আলী সাহেবের চিনেননি? মঞ্জুল আলী মুহাদ্দিস হুজুরের নাম শুনছেন না? ফুলতলি সাহেবের নাতিন জামাই। এই এলাকার নাম কি তা কইতে পারবেন? জালালপুর। জালালপুর সিলেট চন্ডীফুল তো আতর বাগুয়েদি বালাগঞ্জি রোডা মাইছে, ভিতরে গেলে এই এলাকার নাম হইল জালালপুর। জালালপুর কইতো নে আইছে যে শাহজালাল সাহেব সিলেট আইবার সময় ও জায়গাত এক জায়গাতে ইয়া বইছিলা, যে জায়গাত বইছিলা ইটিল্লাই আইজ পর্যন্ত আছে। শাহজালাল সাহেব ইটিল্লাতে ইয়াতান কাফেলা লইয়া বইছিলা। এখনকার গাড়ির জমানা নাই রে ভাই, আইস্তনে 800 বছর আগে। যুবক হলে মানত না, এখন মুরব্বী হলে কইলে কইবা আইস্তনে 50 বছর আগেও অনেক মুরব্বী হল আটিয়া সাতনে সিলেট যাওয়া লাগছে। কি দাও বাবা মুরব্বী হলে ঠিক নেই, তারা মনে করতে পারে বলি আল্লাহ মেসাব মনে ভাগ লেগেছে। আটিয়া আইতে সময় জালালপুর, বর্তমান জালালপুর বাজার তো এত ডাইনে দিয়া একটা রাস্তা আমাইছে, ওই দিয়ে একটু ভিতরে গেলে একটা মুকাম আছে, এই মুকামের নাম হইল আশার মুকাম। সবে কইবা নি মুকামের নাম কিতা? কিতার মুকাম? আশার মুকাম। আশা মানি কিতা? লাঠি। আশা মানি লাঠি, লাঠির মুকাম। প্রশ্ন আইতে পারে না বলে লাঠির মুকাম কি? ও টিল্লাতে শাহজালাল সাহেব তান কাফেলা লিয়া বইসলা,
আর যাইতে সময় ওই জায়গা তার লাঠি একটা বুলে ফেলে গেছিল হিন্তনে আটিয়া বহুত জায়গা আবার বাদে যেন আইয়ালে শাহজালাল সাবর লাঠির কথা মনে হইছিল ওই জায়গার নাম হইল মন জালাল মনে হয় বুঝছই না ভাই মা হিন্তনে লাঠি যে টিল্লাত ফালাই আইছে হিন্তনে আওয়ার পথে প্রায় 3 কিলোমিটার বা 2 কিলোমিটার জায়গা আওয়ার বাদে যেন আইয়ালে তার লাঠির কথা মনে হয়েছিল আমার লাঠি ফালাই যাচ্ছে এই জায়গার নাম হয়ে গেছে মঞ্জলাল জালাল বাবার মনে হয়েছিল ওই সময় আজ 800 বছর ধরে এই জমিনের ইতিহাসে আল্লাহর অলির উসিলা আল্লাহ বদলাইয়া দিলেছে বড় করে কইনা সুবহানাল্লাহ মাত বুঝরালি শাহজালাল সাহেব এক সাধারণ বেটা আসলা কইলিন জি না এই আল্লাহর এক প্রিয় বন্ধু আসলা জুরে কইন সুবহানাল্লাহ শাহজালাল সাহেব জানা আছে যে আমি তো এই জমিন আমার স্বার্থে আইছি না আমি আইছি আল্লাহর দিন প্রচারের স্বার্থে কিতার স্বার্থে মাতকা কিতার স্বার্থে দিন প্রচার আর দিন প্রচারের স্বার্থে যখন কোনো মানুষ আল্লাহর পথে বাড়ি যায় তখন তার জিম্মাদার আল্লাহ বনি যায় তার জিম্মাদার কে বনি যায় আল্লাহ বনি যায় শাহজালাল সাহেবের বাপ যে আসলা শাহজালাল সাহেবের বাবা যেই নাসলা ইন শাহজালাল সাহেবের মাত্র 4 বছরের শিশু থাকা অবস্থায় শাহজালাল সাহেবের মা আসলা না মারা গেছলা এতিম শাহজালাল রে তান বাবায় ইসলামের যুদ্ধ যাওয়ার লাগে জিহাদও যাওয়ার লাগে শাহজালাল সাহেবের বাবায় শিশু শাহজালাল রে তান মামা অর্থাৎ শাহজালাল সাহেবের মামা তান বাবার আপন সালাইন না সম্বন্ধে সৈয়দ খানদানের মানুষ হযরত আহমদ কবির সাবর গেছে তুইয়া গেছলা আর কইছলা যে ভাই আমার বাচ্চাগুরে আপনার গেছে তুইয়া যাইয়ার যদি আমি জিহাদ টনে ফিরিয়া আই শহীদ না হইয়া গাজী হইয়া আই তে আমার বাচ্চার দায়িত্ব আমি নিমুগি আর যদি আমি ফিরিয়া আই না আল্লাহ আমারে শহীদ করিলেন তে আপনি আমার বাচ্চাগুরে লালন পালন করিয়া দ্বীনি শিক্ষা শিক্ষিত করবা সুবহানাল্লাহ আল্লাহর হুকুম শাহজালাল সাহেবের বাবা ফিরিয়া আইছেন না তাই শহীদ হয়ে গেছেন ইবাদি আহমদ কবির সৈয়দ সাহেব শাহজালাল শিশু শাহজালাল সাহেব কুরআন শরীফ মুখস্থ করানি শুরু করছেন 7 বছর বয়সে শাহজালাল সাহেব 30 পারার হাফিজ হয়ে গেছে দ্বীনি শিক্ষা দেওয়া শুরু করছেন 12-13 বছরের ভিতরে তাই পূর্ণাঙ্গ একজন আলিম হয়ে গেছেন মানে কুরআন হাদিসের ইলম আল্লাহ তানরে দান করে দিয়েছে এত সুজা কি জমিন আইছে এই শাহজালাল সাহেবের জানা আছে আমি তো আমার স্বার্থে আইছি না আমি আইছি দিন প্রচারের স্বার্থে আর দিন প্রচারের স্বার্থে যারা 12 এরারে সাহায্য করুন খাজা নিজামুদ্দিন আউলিয়া খোকা আর খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি খোকা এরা দিন প্রচারের স্বার্থে যাওয়ার বাদে বহুত বাধায় তারা রেফাইছে যেহেতু অলি আল্লাহর বিষয় আমার অলি আল্লাহ লিয়া মাত্রাম বুঝরা তো খাজা নিজামুদ্দিন আউলিয়ার জিয়ারত গেলে আপনার মনে পড়ব যে এই জমিনটা কত ব্যতিক্রম ধর্মী জমিন আছে বড় কঠিন এক শাসক আছে নিজামুদ্দিন আউলিয়ার দিল্লির জমিন কিন্তু আল্লাহর ওলি যে সময় গেছলা এই সময় তান্ডে বহুত পরীক্ষার সম্মুখীন হইতে হয়েছে কোন পরীক্ষা দিয়া নিজামুদ্দিন আউলিয়ারে আটটাইল গেছে না তাই আল্লাহর দিন প্রচার হয়েছে জুড়ে কইন সুবহানাল্লাহ শুধু তা নাই যে রাজা বাদশাহ ছিল এই বাদশাহ চাইছিল যে নিজামুদ্দিন আউলিয়ার গেছে যেভাবে দিনের আইতে মানুষ যাইরা ই বেটার গেছে মানুষ যেভাবে মানুষে ভিড় কররা শেষ পর্যন্ত নি বেটায় আমারে হরাইয়া দিল্লির বাদশাহী সিংহাসন নি বই যায় ও চিন্তায় ছিল তার মাথা তখন হে মনে মনে ফোন দিয়ে আট করছিল নিজামুদ্দিন আউলিয়ারে কিলা দিল্লি তো নে বিদায় করা যায় যেমনে খালি এই নিয়ত করছে আল্লাহর উলিয়ে বুঝি লাইছে আল্লাহর হুকুমে কিতা একটা জইল মুহূর্তের মাঝে দিল্লির রাজার পেশাব বন্ধ হয়ে গেছে পেশাব বন্ধ হওয়া খুব স্বাভাবিক বিষয় মাত বুঝছি না
পেশাব বন্ধ হওয়া, বাথরুম বন্ধ হওয়া খুব স্বাভাবিক বিষয়। যে চাচার বন্ধ হয়েছে একদিন ইন বুঝবা কি যাত চরখাত হয়েছে তা মাথই না। পেশাব বন্ধ হওয়া খুব স্বাভাবিক বিষয় না, বহুত কঠিন বিষয়। যে সময় পেশাব বন্ধ হয়ে গেছিল, দিল্লির বড় বড় কবিরা যাইয়া যখন পারছেন না রাজার পেশাব জড়িত, পেশাব বন্ধ না, তখন রাজা মরণাপন্ন অবস্থায় যখন বিছনাত পড়ে গেছিল, তখন রাজা কইছিল, দেখো মনে হয় আর বাঁচতাম না, কি কারণে আমার এই অপরাধ হয়েছে আমি জানি না। তার মারে গিয়া কইছিল, মাই তুমি করো, আমি কিতা। তার মা উঠিয়া কইলার, যদিও বিধর্মী মহিলা, উঠিয়া কইলার তুমি বাদ কোন খারাপ কোন উদ্দেশ্য তুমি করছো না, দেখো তুমি কোন খারাপ উদ্দেশ্য করিয়া থাকলে নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য তোমার এই ক্ষতি আনছে। আখতা তার মাথা তাইছে ওই রে, ওই যে মুসলমান এক দরবেশ নিজামুদ্দিন আউলিয়া এন্ডে আমি দিল্লি তো নেহরাইয়া দিবার উদ্দেশ্য করছি। কইল গো মাই মনে হয়েছে বলে কিতা লো নিজামুদ্দিন আউলিয়া যে মুসলমান দরবেশ এন বিরুদ্ধে আমি মনে মনে একটা ফন্দি করছিলাম, কিতা লেন্ডে দিল্লি তো নেহরাইয়া বলে আর কিচ্ছু নাই রে, ও বেটার কারণে তোর পেশাব বন্দিছে। মাই বুঝিলছে, মাই কিতা করতা বলে কিচ্ছু করার নাই, তুই তো আর বিছনাত আছো থাক। মা গেছিল ফুয়ার পক্ষ লইয়া নিজামুদ্দিন আউলিয়ার গিয়া হয়েছিল, আল্লাহর ওলি আমার বাচ্চা বুঝছে না, আপনার লোকে বেয়াদবি করে লাইছে, আমার বাচ্চার পেশাব বন্ধ হইয়া মরার উপক্রম। আল্লাহর ওলি উঠেও হইলা যে তোমার বাচ্চারে গিয়া হইও, দিল্লির সিংহাসন হে আমার নামে লেখিয়া দিলে তার পেশাব ছুটল। বেটি বহুত অনুরোধ করল, আল্লাহর ওলি হইলা মানতাম না, যদি ভুয়াই লেখিয়া দে তাইলে একটা ফাতিল লইয়া আর কাগজ লইয়া তুমি আমার গেছে গেছে মা ইয়া কইল রে তুমি কাগজ লেখিয়া তুইব দিল্লির সিংহাসন আমি খাজা নিজামুদ্দিন আউলিয়ার নামে দিয়ে দিলাম। হয় গো মাই ওখান চিন্তা করিও কইছিলাম ও বেটায় ওখানেও কইলিছে মাত বুঝাইতে পারছি না। কই গো মাই ওখান মাথা আইছিল যে বেটায় মোর দেশ দখল করে লিব, ও কইছিলাম বুঝাইতে লেরে কিচ্ছু করার নাই, এখন বাঁচতে হইলে লেখিয়াইতে। এখন চিন্তা করে কই কি লাইতাম, বলে না দিলে তো আর কিতা করবা, জেলা জানজার। ও নিরুপাইয়া কাগজ লেখিয়া দিলাইল, দিল্লির রাজ্য সিংহাসনটা খাজা নিজামুদ্দিন আউলিয়ার নামে আমি দিলাম। লেখিয়া দিয়া মারা তো দিয়া হইল রে, গেছে সপ্তাহ গেছে। পেশাব কিন্তু আবো ছুটিছে না, পেশাব কিন্তু আবো ছুটিছে না। মায় লইয়া আইছে ফাতিল একটা কাগজ লেখিয়া, লইয়া আর বাদে আল্লাহর ওলি কইলা আনছনি বলে দেও কাগজ লেখা, দিল্লির বাদশাহী আমি নিজামুদ্দিন আউলিয়াকে দিয়ে দিলাম, নিচে তার সিগনেচার। আল্লাহর ওলিও কাগজের টুকরা ওখানে টুকরা টুকরা করে ফারলা, ফারিয়া বেটিরা তো দিয়া হইল ওগু ফাতিল ছাড়বা, তারে গিয়া হইবা যে ও ফাতিলর মাঝে পেশাব করত, ও ওখানোর উপরে পেশাব হাসাও লইয়া গেছে, গিয়া পেশাব করছে, পেশাব হয়ে গেছে, জান বাঁচিছে, ভাল হয়েছে। প্রমাণ করলাম। মাঝি খাইল কিতে বুঝছি না কিছু, মাই বুঝছো না, ফুয়াজি খাইল মারে মাই কিছু বুঝছি না, বুঝছো না। তুমি বেটারে নিয়ে চিন্তা করলা যে দিল্লির বাদশাহী বেটায় দখল হইল, আর বেটাই কাগজি কান্দ্রে দিয়া লেখাইয়া তোমার পেশাব করাইয়া প্রমাণ করলো যে তোর গেছে দিল্লির বাদশাহী দামি হইতে পারে, কিন্তু আমি আল্লাহর এক গুলামর গেছে দিল্লির বাদশাহী পেশাবর সমান না। জুড়ে হোক সুবহানাল্লাহ। এরা এই জমিনের মাঝে বহুত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আপনার খাজা নিজামুদ্দিন আউলিয়ার এই ঘটনা উনিয়া শেষ নাই কেবল, আপনার খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী বার করে দেখলো অবাক হইবা, রাজা পিতৃরাজে কত জাতর হিংসা আমি করছে। যে জায়গাত কাবেলা লিয়া বইছেন ওই জায়গাত মানুষের ইয়া তুলিয়াই লাইছে, আরো জায়গাত ইয়া বইছেন হন্তনে তুলিয়াই লাইছে, আয়না সাগরের পারো গেছেন হাও খান্তনে তুলিয়াই, জেন্তনে তুলিয়া দিছে ইনা ইয়া তুলিয়া দিছে হুসিলা ধরে উঠিয়া কই না আমরা উঠ বান্ধিয়া তৈ তুমি তাই
আমরা রাজার উট বান্দার জায়গা তুমি তাই নিয়ে বইলে ইগান চালিয়া যাও আল্লাহর অলি হইলে যাইতাম গুনি বলে যাও ও গেলা গিয়া আয়না সাগরের পার বাদর দিন আনিয়া ওই দিন বিকালে আনিয়া উট বান্ধিয়া তুইছে সকালবেলা উট ইগুন তোরে ময়দানও লিয়া যাইতো মাঝই না গরু ছাগল উট বকরি ইতা ময়দানও নেওয়া লাগে না যেটা উক্ত হয়েছে বাদর দিন উট লিয়া যাইতো বা গরু লিয়া যাইতো ময়দানও এখন দেখে মারিয়াও উটি গুন্তরে গরুই গুন্তরে মাটির তনে তোলা যায় না চম্বকল্লা খান শরীরে আর মাটিয়ে লাগে খাইলা এখন মারে সাগর বেটা বাড়িয়া ইগুন আর উঠে না বাদশারে গিয়া কইল বাচ্চা আমরা তো বিপদ হচ্ছে রাজা বিপদ হচ্ছে কি তো হইছে ইগুন তোর অত মাইর মারি ইগুন আজকে আর উঠেও না উলের বলেন আর কিচ্ছু নাই তা হো মুসলমান দরবেশ খাজা মঈনুদ্দিন চিশতি কিতাব দিস সুবহানাল্লাহ এক কাম করো বেটার কাছে গিয়া মাফ চাও যদি বেটা মাফ করিয়া দিলায় তে উঠি গুণ উঠবার নাইলে আর উঠা উঠি নাই আল্লাহর ওলির কাছে গেছেন গিয়া মাফ চাইছেন আল্লাহর ওলি কইছেন মাফ করে দিলাম তবে এমন বেয়াদবি আর যাও গিয়া দেমনে দেখে উঠি গেছে এখন তো মাতার মাঝে আইছে এরার লগে বেয়াদবি করিয়া এরারে বিদায় করলে আর উল্টা কোন খতিয়ে দড়ি লাইব ই চিন্তা যখন মাথাত আইছে এখন কইরে বেয়াদবি করিও না তবে কৌশলে মুসলমান হলরে হরাইতে হইব আল্লাহর ওলি তান কাফেলা লিয়া গিয়া আমি বারবার গেছি খাজা মঈনুদ্দিন চিশতির মাঝে এখন আয়না সাগরের সেই স্মৃতিটা আছে আয়না সাগরের তীরে গিয়া আস্তানা গাড়ছে এখন এমনি ডাইরেক্ট দুশ্মনী করেন না কিন্তু সৈন্যগল রাখি দিছে নদীর পারে উবা করাইয়া যে কেউ পানি নেওয়া তাইলে পানি দিও না মাত বুঝছই না পানি নেওয়া তাইলে পানি দিও না আউজন উটোর যে বিষয়টা হইছে ওগুরে কেন্দ্র করিয়া বহুত মানুষ কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছে যত সময় যার খালি মানুষ মুসলমান আপনারা শুনলে অবাক হইবা এক খাজা আজমিরি রাত হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রাত প্রায় 1 কোটি মানুষ কলমা পড়িয়া মুসলমান কোন কোন বর্ণনাত আছে 99 লাখ 99 লাখ হইলেও তো প্রায় 1 কোটি নাই মাতই না 1 কোটি মানুষ মুসলমান এখন গেছল পানির লাগি ওযু করবা পানি আনবা খাইবা পানি আনবা পানি দে আল্লাহর ওলির গেছে খবর সাহেব এটা পানি দেন খেগুনতে লে রাজা পিতৃরাজর মানুষে পানি দিতে চায় না কই মুসলমানদের পানি দেওয়া যাইতো আল্লাহর ওলি কইলে ওলানি সারারে জমাইয়া কইলা বাকি উফার পানি এক ফুটা মানি আনতে ও হবে নয়া মুসলমান হইছে এক বেটা ও বেটা হুজুর আমার টাইম দোকা আমি ফান লিখিলা পারবা লিটা যত গিয়ে ভাড়া দিরা সবটির লগে মোর ফুরানা খাতিরা আর আমিও তো তারার দল আসলাম মাথায় না সবটির লগে আমার খাতির আছে আল্লাহর ওলি কইলা বেশি লাগতো না মাত্র 1 লুটা পানি হইল বলে হুজুর 1 লুটা জেসালা খান ভাইল আনলিম আল্লাহর ওলি কইলা যাও যখন লুটাটা পানির মাঝে ডুবাইবা তখন বিসমিল্লাহ করিয়া ঢুকাই আফসোস লাগে সারা পৃথিবীর যদি 900-950 কোটি মানুষের যদি জমজমর কুয়ার পানি যদি দিনটা 24 ঘন্টা খাইয়ের বাদেও জমজমর কুয়ার পানি 1 ইঞ্চিও নিচে দিলাম হইতে পারতো না কারণ এগুলো আল্লাহর কুদরতি কুয়া সুবহানাল্লাহ কইনা লেখেনে এগুলো আল্লাহর এক প্রিয় বান্দার উসিলা আল্লাহ জমিন দিছে জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলি হযরত মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি চিশতি রহমাতুল্লাহ আলাইহি কইয়াইছেন যাও গিয়া কুয়াটারে বিসমিল্লাহ করি খালি ঢুকাই মনে করো কা দুপুর 11টার সময় একটা টাইম ধরলাম আমরা মনে করো কা সকাল 11টা বা 12টার সময় গিয়া কুয়াটারে বিসমিল্লাহ করি ঢুকাইছেন এটা তো দিতে চায় না পানি কইল রে বা তোমরা আমার খাতিরে ওই এক কুয়া 1 লুটা পানি দিল আর আইতাম না এমন ভাবে কাকুতি মিনতি লাগাইছে ঘুরি ফিরি তাই উঠিয়া কোনতে আর দিলা খর যখন 1 লুটা আর বাদ দিলা ও দিলাইছে 1 লুটা পানি সুযোগ তানপীর মুর্শিদ কইছেন যে বিসমিল্লাহ করি ঢুকে গিয়াও খালি বেটা বিসমিল্লাহির রহমানির
সারাটা আনা সাগর সহ পিতৃ রাজ্যর ভিতরে যত কুয়া আছিল, ফুরকি আছিল, খোল আছিল, ইন্দারা আছিল, যত তাগাত পানি আছিল, সারা পানি আল্লাহর হুকুমে লুটার ভিতরে। আচ্ছা, 1 মিনিটের লাগি কল্পনা করক কাছেন যদি কোনো গিয়ে সাবন বন লাগাইয়া যদি গুছলো থাকে তো এই গুছর খাত কিলাও। কোনো গিয়ে যদি লেফটিনও বাথরুম করিয়া যদি পানি পায় না তো এইগুর অবস্থা কি থাকবে? মাতই না হি বেঠিয়ে কিবা বাগার গুয়াইছে, হিবা জলিদার পানি দিত, এখন পানি নাই, ইগুর সরকাত কিলাও। এখন তো সারা রাজ্যের ভিতরে নাই পানি, নাই পানি, নাই পানি, নাই, এক চিৎকার সারা রাজ্যের ভিতরে গেছে কি খবর, ডাইরেক্ট রাজার গরো পানি নাই। কিতা বিষয়, পানির কিছু না, আর কিচ্ছু না। হো বেটা সুবহানাল্লাহ কইতাম, হো বেটা ইতা করছে, যাও বেটার গেছে গিয়া মাফ চাইয়া গিয়া পানি আইসুন আল্লাহর ওলির গেছে। আল্লাহর ওলি এখন কি দইছে, পানি নাই, পানি নাই। আমার মুসলমানদের পানি আনবার দিলাই না, ভুল হয়েছে, মাফ চাইবি। পানি দিমু এক শর্তে, তোমরা রাজারে গিয়া হইও এই পিতৃ রাজ্যের ভিতরে আমার একটা যায় নমাজের জায়গা আমার নামে লেখিয়া দিতে হইল। কত জায়গা? এক যায় নমাজের জায়গা আমার নামে লেখিয়া দিতে হইব। যদি ও শর্তে আমার পানি দে, ও শর্তে আমি পানি ছাড়িয়া দিব। তারা গিয়া হইছে, রাজা চিন্তা করলো মাত্র এক যায় নমাজ, মাত্রই না যে আব্দুল্লাহ বাড়ি যায় নমাজ নি, আপনারা বাড়ি যায় নমাজ। সাজল আলোর যায় নমাজ এখান কেমন যায় নমাজ আছে দেখতে, তো 1 জন বা 2 জন বা 5 জনের নামাজের জুকা যায় না। দুইখানের ভিতরে যখন 360 জন উঠলা তখন আল্লাহর কুদরতি এক কিস্তি বনে গেছে, মাত্রই না আল্লাহর কুদরতি এক কিস্তি বনে গেছে। তখন উঠিয়া হয়েছিল বলে যাক, এক যায় নামাজ যখন এক যায় নামাজ পরিমাণ জায়গা যখন চাইরাতে দিয়া দাও। ও খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহির নামে পিতৃরাজে এক যায় নামাজের জায়গা ঠিক করিয়া দিছে। ঐতিহাসিক লেখন যে ও এক যায় নামাজের কেন্দ্র করিয়া প্রায় 1 কোটি মানুষ কাফির কলমা পড়িয়া মুসলমান। তাহলে বুঝিয়া হোক এরা আল্লাহর বন্ধু আসলেন না আল্লাহর দুশ্মন আসলেন? মাথা নাই, এমনে বন্ধু হয়ে গেছে, ঘুষ খাবাইয়া বন্ধু, মাথা নাই না আল্লাহর গুলামি করিয়া বন্ধু, আল্লাহর গুলামি। ওলি আল্লাহ আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ মানে কিটা? আল্লাহর বন্ধু যারা এরার জীবনের প্রত্যেকটা কাম খারে কুশ করার লাগে, জোরে কইতে খারে কুশ করার লাগে, আল্লাহরে খুশ করার লাগে। এরা খাইতে সময় চিন্তা করেন আল্লাহ খুশি, ফিনতে সময় চিন্তা করেন আল্লাহ খুশি, জীবনের প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করেন আল্লাহরে খুশ করতে। জুড়ে কই সুবহানাল্লাহ। অলি শব্দের 2 নম্বর অর্থ হইল অভিভাবক। আমি কিন্তু অলির 3টা অর্থের মাঝে একটার অর্থ মাত্র হয়েছে। 2 নম্বর অর্থ কিটা? অভিভাবক। জুড়ে হোক 2 নম্বর অর্থ কিটা? অভিভাবক। অভিভাবক বলতে কি তার অভিভাবক? সন্তানের অভিভাবক মা বাপ, ছাত্রের অভিভাবক উস্তাদ, মাতুই না মাসাও। আল্লাহর জমিনের সপ্তাহের অভিভাবক কে? তো কাকে? একটু দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা একটু গরম পানি বাইরে গরম পানি মাওলানা, একটু জুড়ে জুড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
ধন্য রে মদিনার মানুষ, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত মালিক, সব কিছু, সব সমস্ত ক্ষমতার মালিক হে। একটু বড় করে কই, সমস্তার মালিক হে, সব ক্ষমতার মালিক আল্লাহ। আর ইয়ে আল্লাহর লোকে যারা সম্পর্ক বান্ধিলায়, এরার জীবনের চিন্তা থাকে যে সাধারণ মানুষের কিভাবে আল্লাহর লোক ধরাইয়া দেওয়া যায়। বুঝিয়া জবাব দেখা, একটা বাচ্চার জীবন সুন্দর হইতো না খারাপ হইতো, সবচেয়ে সব মা বাপর চিন্তা কিতা থাকে। মাথা সব মা বাবার চিন্তা থাকে না যে আমার বাচ্চাগুর জীবন বাল্লা হোক, সুন্দর হোক। মাথা গলা নাই। এই জমিনের মাঝে একটা সন্তানের জীবন সফল হইতে গিয়া মা বাবা যেভাবে বুঝানির দরকার, বাচ্চারে খান্দাত বইয়া বুকুর লগে লাগাইয়া বুঝায়, বাবা এইভাবে জীবন চালাও, না ঠিক তেমনি ভাবে যখনই আল্লাহর কোনো বন্ধু, আল্লাহর কোনো ওয়ালি, যখন আল্লাহর কোনো প্রিয় বান্দা আল্লাহর গুলামির জিন্দগি নিজের লাগি হয়ে যায়, তখন আল্লাহর ওলিয়ে চিন্তা করুন, আমার এত বাক্কা মানুষে মায়া করে, আমার খান্দাত বাক্কা মানুষ আয়, আমার আল্লাহর এক গুলাম মনে করিয়া আমার কিনারা লয়। এই সময় আল্লাহর ওলিয়ে নিজের উপরে দায়িত্ব নিয়া একটা বাচ্চার জীবন সফল হইতে গিয়া নিজের মা বাপে যেভাবে মেহনত করে, আল্লাহর ওলি হলে ওইভাবে নিজের উপরে দায়িত্ব নিয়া তার মায়ার মানুষ হল লাগিয়ে এইভাবে মোহব্বত রাখিয়া বুঝানি শুরু করে। বাবা হলে নামাজ গান সুন্দর করি পড়িও, যার নামাজ সুন্দর হইব তার দুনিয়া খেরাত সুন্দর হইব, পড়ার বালাই দেখলে খুশ হইও, জীবনে মানুষের মন্দ করিও না, বড়রে দেখলে সম্মান করিও, ছোটরে দেখলে মায়া করিও, কেউর হক নষ্ট করিও না, মা বাপর শ্রদ্ধাবোধ রাখিও। ওইভাবে এমন ভাবে আল্লাহর ওলি, আল্লাহর মকবুল বান্দা দেখলে এমন ভাবে বুঝানোর চেষ্টা করেন, বুঝা যায় যেন মা বাপের সন্তান বুঝায়। আপনারা মুরব্বী হলে সাক্ষী দেখা, আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব যেন যাইতা ওইভাবে মানুষরে বুঝাইতানি না, বুঝাইতা না মাতকা বুঝাইতানি, বুঝা যাইতো যে নিকটা তার উপরে এক দায়িত্ব দেওয়া মাতই না সাব, বুঝা যাইতো একটা তার উপরে এক দায়িত্ব। আসলে কি তাইন খেউর ব্যাপারে খেউর দায়িত্ব লইছেন তাইন মাতকা তান দেখেও জিকাইবার অধিকার আছে যে আপনি কেন এইগুলা কইন, আপনারে কি বেতন দেওয়া হয় না? তাই নিজের বিবেকে নিজে নিজে বুঝলাইতে পারো। মানুষগুলো আমারে মায়া করে, আমার খান্দা তাই যেহেতু আমারে মানে, আমি ফু দিলে ফু গ্রহণ করে, আমি কুচ্ছু চাইলে আমারে খুব খুশি মনে দিতে চাই, তখন আল্লাহর উলিয়ে বুঝিলাই এই মানুষগুলারে আমার উচিত আমি নিজে দায়িত্ব নিয়ে এই মানুষগুলারে জান্নাতি এবার যত মেডিসিন দেওয়ার সবগুলা আল্লাহর উলিয়ে নিজে দেওয়াত লাগিয়েছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। আর এমন ভাবে আদায় করেন বুঝা যায় এগুলা তান দেখেও ফাঁসিয়া দিছে বা এগুলা তান দায়িত্ব মাতই না। যেমনি ভাবে বাবায় বাচ্চা গুন্তরে এমন ভাবে বুঝায় নিজের বাপ হিসাবে কয়ে রে বাপুত ইলার কেউ বুঝাইতো না রে বা আমি উত্তরে বুঝাইয়া মাতই না। নিজের বাচ্চাগুর লাইফ সুন্দর হইবার লাগি বাপে জেলা বুঝায়, আল্লাহর প্রকৃত অলি হলে সাধারণ মানুষের এইভাবে বুঝাইয়া আল্লাহর গুলামের জিন্দগি দৌড়াইয়া দেন, এরা হইলা প্রকৃত অভিভাবক। জুড়ে কইন সুবহানাল্লাহ। আশা করি মনে হয় কিছুটা হইল বুঝছেন নি, দয়া করে মাথুকা বুঝছেন নি। 3 নম্বরে হইল
অলি শব্দের আরে অর্থ হইল পথ প্রদর্শক। দয়া করে হোকা কিতা পথ প্রদর্শক মানে কিতা? যেন সঠিক পথ দেখাইয়া দেন। হোক আল্লাহর ওয়াস্তে পথ প্রদর্শক মানে কিতা? যেন সঠিক পথ। ই পথ বলতে কোন পথ? চাতকতনে আপনারা গাঁর পথ, চাতকতনে সিলেটের পথ বলে না, দুনিয়ায় তো নে জান্নাত যাওয়ার পথ। জুড়ে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় তো নে জান্নাত হইবার পথ। ইহদিনা সিরাতাল, পড়কা বড় করে পড়কা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এমন একটা পথ আল্লাহ আমারে চালাও সরল সঠিক পথে। সরল সঠিক পথ কোন পথ? যে পথে চলার কারণে তুমি আল্লাহ তোমার প্রিয় বন্ধুরে পুরস্কার দিছে। বড় করে হোক্কা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হল যারা প্রকৃতপক্ষে যারা সিরাতে মুস্তাকিমের উপরে, শাহজালাল সাহেব হোক্কা, বড় পীর আব্দুল কাদের জিলানী হোক্কা, ফুলতলির সাহেব হোক্কা, যত ওলি আল্লাহ হল। যেহেতু আমার বিষয় ওলি আল্লাহ, এই কারণে আপনারা এই বিষয়টা তাগিদ দিয়ার। যত ওলি আল্লাহ হল আছেন, সব ওলি আল্লাহ হল পয়লা নিজে আল্লাহর গুলামির রাস্তার মাঝে নিজরে টিকাইন। সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস কিতা? শাহজালাল সাহেব আল্লাহর গুলামির রাস্তার উপরে আসলানি না আসলানা? জুড়ে হোক আসলাই না আসলানা? শাহজালাল সাহেব সিরাতে মুস্তাকিম ও ঠিক আসলানি না? না আতুলিয়া কই তুই বা আসলানি না? না শাহজালাল সাহেব কোন দুজকি রাস্তাত আসলানি, বেহেশতি রাস্তা। জুড়ে হোক কোন রাস্তা? অর্থাৎ যে রাস্তায় চললে ব্যস্ত যাওয়া যাইব ও রাস্তা শাহজালাল সাহেব আসলা। ঠিক নেই? ফুলতলি সাহেব মাত্রা নাই। ফুলতলি সাহেব আশা করি হোক্কা বাংলাদেশ হোক্কা নাই সারা পৃথিবীত হোক্কা 300 কিয়ার জমিন কোন বেটায় কুরআন শরীফের খিদমতর লাগি অফ করিয়া গেছেন একজন মানুষ বার হোক তো ফুলতলি সাহেব। ফুলতলি সাহেব 300 কিয়ার জায়গা একবার সারা জীবন কুল লাগি অফ করি তুইয়া গেছেন। আনা ওলা দেখলে চাইলে জীবনে ই জায়গা বেস্তাও মারতা নাই। কিতার লাগি দারুল কিরাতর খিদমত কুরআন শরীফ পড়ার সুযোগ করিয়া জীবন ভর এই জমিন কুরআন শরীফের খিদমত চালাইবার লাগে। বড় করে হোক্কা সুবহানাল্লাহ। মাত বুজরানি সাহেব হল। এর বাদে ফুলতলি সাহেব সারা জীবন মানুষের দরজায় দরজায় দিনের প্রচার করছেন না করছেন না? মাতকা ফুলতলি সাহেব সার্থক হওয়া যাইছেন নি? আপনার এলাকা তো যাইছেন না নি? উদ্দেশ্য কি? তার টেকা রুজি করা। আরে ভাই ফুলতলি সাহেব তান গরো বই থাকলে মানুষে গিয়া যত টেকা দিত ইলে ওয়াজো আইয়া সময় কাটাই এর চেয়ে 3 গুণ 5 গুণ টেকা তাই গরো বইয়া পাইতা। মাতই না লেতে খেনে আইতা আল্লাহর উলিয়ে কইতা আমার আইবার সময় রইছে না, আমি আর আইবার বয়স রইছে না। এর বাদে আমি আইছি একটা কারণে, হাসরের দিন আল্লাহ আমারে জিকাইলে আমি জবাব দিতাম আমি আমার দায়িত্ব খান আদায় করছি। সুবহানাল্লাহ। কইলা মাত বুজরানি বাসা বল। আল্লাহর ওলি আল্লাহর ওলি ফুলতলি সাহেব যে ফতর উপরে আসলা সিরাতে মুস্তাকিমের পথ, সরল সঠিক পথ, নবীর আদর্শের পথ, নবীর সুন্নাহর পথ। ফুলতলি সাহেব জীবনে কোনোদিন নবীর সুন্নাহর খেলাফ চলছই না। ফুলতলি যাবে খাইতে সময় সুন্নত ঠিক আছিল, কিনতে সময় সুন্নত ঠিক আছিল। আমরা কিনতে সময় অনেক সুন্নত ঠিক থাকে না। আশা করি হোক কয়জন মুসলমানে পাঞ্জাবি বা শার্ট কিনতে সময় সুন্নতি নিয়মে ফিন্দি আমরা দেখি হোক বলে সুন্নতি নিয়ম কিলা বলে যে কোনো বালা কাজের শুরুতে ডাইন। আমরা শার্ট কিনতে সময় ডাইনা থাকে আর আইনা বাউয়া থাকে আর কয়জনের কি আলতা ফুলতলি সাহেব মুজাহান কিনতে সময় মুজাহান কিনতে সময় বাউ পাও আগে ফিনতা না ডাইন পাও আগে ফিনতা, কারণ নবীর সুন্নত ডাইনে তো নেহাজ করে। সুবহানাল্লাহ হইতা নাইনি? এখন চিন্তা করো এই আল্লাহর নবীর উম্মত হিসাবে সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথের উপরে ঠিক আসলানি? আল্লাহ আস্তে আতুলিয়া দেখা ঠিক আসলানি? কোনো সন্দেহ আসেনি?
ও যখন তাই নিজে সরল সঠিক পথের উপরে ঠিক হয়ে গেছেন তখন তাই চিন্তা করছেন আমি একলা থাকলে হইতো না আমারে যেটা মানুষে মায়া করে আমার খান্দার যেটা মানুষ হয় আমার খান্দার যেটা মানুষ বিড়ে ইটা মানুষরে আমার দায়িত্বে আমি সরল সঠিক পথ দৌড়াইয়া দিতাম আল ইসলাম হক্কা আর তালামিজ হক্কা বলতল হিসাবে যে সংগঠন বানাইছেন এটা কি তার দুনিয়াবী রাজনীতির সংগঠন নেই জি না এটা কোনো রাজনীতির সংগঠন নাই আল ইসলাম মানে নিজরে ইসলাহ করা নিজরে সরল সঠিক পথে নিজরে গুণাত্মনে বাঁচাইয়া নিজরে বেরাসেরাত্মনে হরাইয়া আল্লাহর গুলামির রাস্তা খান সঠিকভাবে চালাইয়া যাইবার লাগি এই সংগঠন জুড়ে শুন সুবহানাল্লাহ আমার মাঝে যেটা ভুল আছে ওগুলার তনে আমি বাঁচিয়া যেটা আমি ইসলাম বিরোধী আছে ওটা ছাড়িয়া আল্লাহর গুলামির রাস্তা দৌড়ার লাগি এই সংগঠন জুড়ে এখন সুবহানাল্লাহ জেলা মুরব্বী হলোর লাগি আল ইসলাম ওল্লা ছাত্র সংগঠন তালামিজে ইসলামিয়ার মূল উদ্দেশ্য কিতা আল্লাহর রঙ্গে রাসূলের নীতিতে আল্লাহর রং মানে আল্লাহ জেলা কইছেন জীবন চালাইবার লাগি ওল্লাহ রাসূলের নীতিতে নবীর আদর্শরে সামনে রাখিয়া জীবন চালানি জুড়ে এখন সুবহানাল্লাহ মাতুরা হিসাব তাইলে আশা করি কথা আপনারা স্বীকার করেন ফুলতলি সাহেব সঠিক রাস্তাত আসলা মাতানা সঠিক রাস্তাত তাইলে অলির 3 নম্বর অর্থ হইল পথ প্রদর্শক যিনি সঠিক পথ দেখাইন দয়া করে হোকা যিনি সঠিক পথ দেখাইতে ফুলতলি সাহেব নিজে পয়লা সঠিক পথ আসলানি মাতকা শাহজালাল সাহেব সঠিক পথ আসলানি নিজামুদ্দিন আউলিয়া সঠিক পথ আসলানি মঈনুদ্দিন চিশতি আজমেরি সঠিক পথ আসলানি বড় পীর সাহেব সঠিক পথ আসলানি তারা নিজে পয়লা সঠিক পথর প্রতীক হইছেন এর বাদে সাধারণ মানুষরে মুসলমান হলরে সঠিক পথ দৌড়াইয়া দিছেন ও যে সঠিক পথ দৌড়াইয়া দেন সঠিক পথ দেখাইয়া দেন সিরাতে মুস্তাকিমর রাস্তা তুলিয়া দেন জান্নাত যাইবার পথ দৌড়াইয়া দেন এই নইলা ওলি আল্লাহ জুড়ে হন সুবহানাল্লাহ আশা করি মনে হয় আমার এই 3টা অর্থ কিছু টইল বুঝছো আমরা একটা কথা বুঝছি অত বইলে 1 ঘন্টার উপরে কিন্তু একটা কথা আমরা কোন কথা ওলি শব্দের অর্থ কি দয়া করে হোকা ওলি শব্দের অর্থ কি ওলি শব্দের প্রথমত 3টা অর্থ আরো অনেক অর্থ আছে পয়লা কইল 3টা অর্থ ওলি শব্দের অর্থ বন্ধু খেখার বন্ধু যিনি আল্লাহর বন্ধু কিলা আল্লাহর বন্ধু আমি কিছু বাংছি মাথই না চাব আমি কিছু বাংছি নানি এমনি মদ খাইয়া গাঞ্জা খাইয়া বন্ডামি করিয়া আল্লাহর বন্ধু হওয়া যায় না আল্লাহর গুলামি করিয়া আল্লাহর বন্ধু হইতে ঠিক নেই চাব আর বিশেষ কিছু পদ্ধতি আছে আল্লাহর অলির সামনে সাধারণ মানুষ পড়ছে আল্লাহর অলির দয়া লাগ গেছে নেক নজর দিছেন সাধারণ মানুষটা মুহূর্তের মাঝে অলি বনি গেছে একটু হইল বিশেষ পদ্ধতি এগুলো প্রাইভেট মাতই না জেনারেল সবর লাগি যে একটা স্বাভাবিক একটু হইল আমরা সাধারণ মানুষ যদি কেউ অলি আল্লাহ হইতাম পারবো বলে যে হইতাম পারবো খিলা যেভাবে আল্লাহর নবী যেভাবে আল্লাহ রাসূলের সাহাবী হলে যেভাবে আল্লাহর মকবুল বান্দা হলে জীবন চালাইয়া এই রাস্তা দরিয়া গেছেন ওইভাবে যদি আমরাও আমরার জীবনটারে চালাইয়া দরিয়া যাইতাম পারি তাইলে মনে রাখুন জানো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কুরআন শরীফের আয়াত পড়ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তুমি দেন আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন আর আমার প্রিয় বান্দা হল সত্যবাদী বান্দা হল আমার ওলি হল আমার মায়ার বন্ধু হল লোক তোমরা ধরো বড় করে হোক সুবহানাল্লাহ হুকুম খার মাতলানা আপনারা হুকুম খার আমরা আল্লাহর প্রিয় বান্দা হল লোক ধরতাম প্রশ্ন আইল প্রিয় বান্দার লোক কেনে ধরমু বলে দুনিয়ার এক নিয়ম এক টুকরা লাকড়ির লগে একটা লুয়া চাড়িয়া যদি পানি চাড়া যায় একটা 1.5 ইঞ্চি লুয়া এমনি একলা পানি চাড়লে বাসে না কিন্তু নৌকার লগে 100 মন লুয়া ফাতাম ইটা লুয়া পানিত বাসে নি না বাসে না কেনে বলে সং বালা মাতবেন না সং যার লোক ধরছে হে পানিত বাসিয়া অভ্যাস আছে এটা হেও পানিত
বা সে বালা মানুষের লগে চললে বাদ মানুষ বালা মানুষ হয়ে যায়। আত্মরওয়ালা বেটার খান্দাত বইলে আত্মর ব্যবহার না করলেও আত্মর গ্রাণ আপনার শরীর আইয় মাত্তা নাই সব। নবীজি ফরমাইন আল মারউ মা মান আহাব্বা, যে যার লগে মহব্বত রাখবো, যে যার লগে সম্পর্ক রাখবো, যে যার লগে আন্তরিকতা রাখবো, কিয়ামতের ময়দানে আল্লাহ তারে তার লগে উঠাইব। এখন আপনারা বুঝিয়া সিদ্ধান্ত নিব। খাল লোক ধরতাম, জমশেদ ডাকাইতর লোক ধরতাম, বাংলা বাইর লোক ধরতাম, এরশাদ শিকদারের লোক ধরতাম, মাতই না তসলিমা নাসরিনের লোক ধরতাম না আল্লাহর ওলি হলোর লোক ধরতাম? হ্যাঁ, আল্লাহর ওলি হলোর লোক খেলে ধরতাম। এক নম্বরে হইল আল্লাহর হুকুম। সবার জবান খুলিয়া হোক, এক নম্বরে কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ কইছেন কোনো মা সাদিকিন, আমার প্রিয় সত্যবাদী হলোর লোক ধরো। আল্লাহর মায়ার বন্ধ হলোর লোক ধরসলা, শাহজালাল সাহেবের লোক ধরসলা। যারা লোক ধরসলা এরা কিন্তু সব ওলি আল্লাহ আসলা, ওলি আল্লাহ আসলা কইলা কা। শাহজালাল সাহেব ওলি আল্লাহ, কিন্তু বাকি 360 জন ওলি আল্লাহ ছিলেন। এরা আসলা সাধারণ মানুষ, কেউ আসলা সেনাপতি, কেউ আসলা সাধারণ সিপাহী, কেউ আসলা রাজার ফুয়া, কেউ আসলা কৃষক, কেউ আসলা দোকানদার, কেউ আসলা মাছ মাররা, সাধারণ মানুষ আসলা। কিন্তু শাহজালালের লোক ধরার কারণে 360 জনের 360 জন দিয়ে আল্লাহর ওলি আল্লাহ বানিয়ে দিয়েছে। আমার কথা বুঝছই? ফুলতলি সাহেবের লোক ধরছেন বর্ণির সাহেব, ফুলতলি সাহেবের লোক ধরছেন মঞ্জুল আলীর সাহেব, ফুলতলি সাহেবের লোক ধরছেন মুয়াদ্দিস সাহেব, ফুলতলি সাহেবের লোক ধরছেন দুবাগি সাহেব, ফুলতলি সাহেবের লোক ধরছেন গুটারগাঁও মুয়াদ্দিস সাহেব, ফুলতলি সাহেবের লোক ধরছেন সত্তর মুয়াদ্দিস সাহেব, খালারুকি সাহেব। ইলা বহুত ওলি আল্লাহ হলে ফুলতলি সাহেব। এরা আসলা সাধারণ আলিম, এরা মৌলানা, কিন্তু ওলি আল্লাহ আসলা না। কিন্তু ফুলতলি সাহেবের লগে থাকতে 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 আর এর লগে ও পাহাড় গিয়া চিল্লা দিতে দিতে জিকির করতে করতে আলহামদুলিল্লাহ খালি ফুলতলি সাহেব ওলি আল্লাহ নাই, এরারেও আমরা ওলি আল্লাহ হিসাবে চিনি। ঠিক নি না? ঠিক না? ঠিক নেই? ও যেন আপনার আর ছাত্র কি হুজুর যে মাদ্দিসা হুজুর জোর মুক্তির গান নেন, মাদ্দিসা হুজুর, মুক্তির গান মাদ্দিসা হুজুরে আপনারা সাধারণ মানুষ মনে করেন, ওলি আল্লাহ মাল্লা করি বুঝুন যা। আমার ভাই হল আল্লাহর ওলি হল লোক যারা ধরে এরারে আল্লাহ ওলি বানিয়ে দিলেন। মাত বুঝাইতে পারছি না? বাল্লা মানুষের লগে চললে বাদ মানুষ এক সময় বাল্লা হয়ে যায়, বাদ মানুষের লগে চললে বাল মানুষের এক সময় লেতে বাদ মানুষের লগে চললে তে তো বাল্লা মানুষের গিয়ে চললো তো বাদই তখন হে তো বাল্লা মানুষের বুয়া লেজিও যেগুন নেতৃত্ব তাকে ঘুরে টার্গেট করে। বাদ মানুষ যে গগু যদি মাথে বড়ি আপনার যদি লগে রাখে তাইলে বুঝা গেল আপনি তার লোক ধরছেন, মাত্র বুঝাইতে পারে। আরে ভাই ড্রাইভার একজন আর হ্যান্ডম্যান, যে ড্রাইভারি করে হে বেটার কথা হ্যান্ডম্যানে শুনতে বাধ্য, মাথই না আপনার। উস্তাদ হারে ডাকে হ্যান্ডম্যান ড্রাইভারে, ড্রাইভার উস্তাদ। ঠিক যে নেতৃত্ব দেয় এগুলো যদি সুর হয় আর এগুলো লোকেও দিবাল মানুষের ভুয়া যায় তো মানুষে কয় লোক ধরছে সুর, মাথই না কথা বলা নাই কথা। আর বাল মানুষের ভুয়া যেগু বাল্লা মানুষ যেগু বাল্লা মানুষ যদি নেতৃত্ব দেয় আর এর লোক যদি ধরিলে বা দেখ মানুষে মনে মনে হয় যাক যেসা তো বহুত দিন বাদে বাল্লা বেঠার লোক ধরছে, মাথই না? বাল্লা মানুষের লোক ধরার কারণে একসময় আস্তে আস্তে বেনমাজি মানুষে নমাজি মানুষের লোক ধরি দিলে একসময় আস্তে আস্তে দেখা দেখি শর্মে গরমে নমাজি বনি যায়। ঠিক নেই বাসা বল? দেখা আমার যে বিষয়টা দেওয়া হয়েছে ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহর বাস্তে বুঝিয়া জবাব দেখা। ওলি আল্লাহ খারা আমরা সামান্য বুঝছি নি, সাব আতুলিয়া কইতইব ওলি আল্লাহ খারা আমরা কিছুটা বুঝছি নি। ওলি আল্লাহ খে বলে বটগাছের তলে যেন গাঞ্জা খাইন বইয়া এই মোমবাতির ডিফি জ্বালাইয়া খালি হ্যাঁ বেটাইন বেটি লেখা নকরিয়া নাচ আর মাটিয়া উরুস, হ্যাঁ এটা অলি আল্লাহ নি? আল্লাহ করে বুঝেন জানো মাটিয়া উরুস দেওরা এগুলো অলি আল্লাহ নাই।
ইলা কোনো ভিড় ভাই ভাই এবারটা উঠিয়া কইব তারে চেষ্টা করিলে নাউজুবিল্লাহ জুড়ে হইতা নানি আল্লাহ বাঁচাইছে আমরা সিলেট ইটা বন্ড বাজার কম অন্য ডিস্ট্রিক্ট ইটা আছে জিত্তাফির চেষ্টা কররা মোরাফির চেষ্টা করে যেগে চেষ্টা করেন ইগু তো আর ইমান গেছে যে ঘুরে করে ইগুরও গেছে মাতই না দয়াগু বুলাইন্ডা ঠিক না ঠিক না আল্লাহর কোটি কোটি শুক্রিয়া আমরা কোনোদিন আল্লাহ ছাড়া কেউরে সেজদা করছি নি হাত তুলিয়া কোকা করছি নি করতাম নি আমরা শাহজালাল একদিন সেজদা করছি নি আমরা একদিন মাজার পূজা করছি নি দুরা কই তুইব মাজার পূজা করছি নি আমরা মাজার জিয়ারত করি দুরা কই তুইব আমরা মাজার জিয়ারত করা জায়েজ নি দুরা কা জায়েজ নি জিয়ারত আর পূজা সমান নি পূজা তুলুলুলু দেওয়া পূজা তুলুলুলু দেওয়া হয় আমরা একদিন গিয়ে কোনো মাজারও উড়ুলুলু দিছি নি শ্রদ্ধা দিছি নি ভক্তি দিছি নি আমরা কিতা করি তিলাওয়াত করি দুরুদ পড়ি সুযোগ পাইলে মিলাদ পড়ি খতম পড়ি এর বাদে আল্লাহর কাছে দোয়া করি আর কই আল্লাহ তোমার মকবুল বন্দার খান্দাত আইছি তুমি আল্লাহ আমরা তারে কবুল করো তোমার অলির উসিলে আমার দুনিয়া খেরাত্রে উজালা করে দিও আমি খার উসিলা ধরছি আল্লাহর অলির উসিলা ধরছি ঠিক নেই এটা বেজার না জানো অলি আল্লাহ সম্পর্কে বহুত জাতর তেড়া বেড়া মাত পাইবা যে গে মাতের ইগুন মূল বালা নাই তার টার্গেট হইল হিগেও আজও উঠিয়া হয়েছে অলি আবার কেডা আমি বললাম অলি তোর বাপ বইতল হয় অলি কেডা আচ্ছা আশা করে কাছেন কেউ যদি হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন এরা আবার কারা আব্দুল্লাহ দেখে দেওয়া লাগতো না সরকারবাদী কেস হয়েছে মাতই না সরকারবাদী কেস দিব স্বাধীনতার যুদ্ধ বিরুদ্ধে যদি মাতে মাতই না ঠিক অলি আল্লাহ কেরা যদি খোয় এইখান কইন জান বলে বলি হইল তোর বাপ দাদা 14 গোষ্ঠী আসলা এই দেশ মূর্তি পূজারি আজানোর বদলা উড়ুলুড়ু দিতা খোভালো টিকা দিতা লঙ্গি ভাজমা আসিল না দুত্তি আসিল ভিন্ন ওটা বদলাইয়া জিতেন্দ্র কুমার দাস বড়ুয়া বাস ওটা আসিল হগুর নাম ওটা বদলাইয়া কইলমা আজান আর মুসলমানি উসিলা আল্লাহর অলি হল ঠিক না ঠিক নয় আর তুলিয়া ঠিক না ঠিক নয় আল্লাহর অলি হলের অবদান আছে না এখন যদি অলি কেটা বলে তোর বাপ যে অলি মানতো না এগুর মুসলমানই আমরা মানতাম না ঠিক না ঠিক নয় আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও হোক আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে আদই মাফ করেন জানো আল্লাহ কবুল করতো জীবনে কোন সময় কোন জায়গা থাকার কোন অবস্থা কালকে যে বিপদ গেছে আল্লাহ বাঁচাইছে কঠিন কুয়াফ হয়েছে দেশ যে কারণে গাড়ি ঘোড়া চালানি বড় কঠিন অবস্থা আজকে 2 বার তেজ খাইয়া গাড়ির জয় ভাঙিলছে আল্লাহ দেখে খাস করে দোয়া করবা আল্লাহ নিয়ে পৌঁছাইতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় আল্লাহ গভীর রাত তোমার মায়ার বন্ধ হলিয়া বিকার আমরা নাম দরি দরি কোটি কোটি দুরুদ সালাম সোনার মদিনা নবীজির খিদমত পৌঁছাই দেও तमाम अंबिया इकराम সাহাবী তাবিন তবে তাবিন ইমাম মুজতাহিদিন সলফে সালিহিন গাউস কুতুবলি আব্দাল আখলার রুহে পাক পৌঁছাইয়া দেও আমার মতো জনম দুঃখী বাবা নাই আর বহুত মানুষের মা বাপ নাই আল্লাহ যারার মা বাপ নাই তার কবরের সওয়াবে পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ কয়েকজন ভাই উনাইছনি এলাকাটা বড় গরিব তোমার বন্ধ হলে ঈদর খুশির মতো আজকের এই মাহফিলটারে ভাইয়া খুশি হইছে আল্লাহ তোমার বন্ধ আল্লাহ দুনিয়ার গুরবতিরে দূর করিয়া দেও হালাল রুজি দিয়া মালামাল করি দেও এই এলাকার যুবক ভাইয়া তোরে বিদেশ বাড়ি নিয়ে শান্তিতে ইজ্জতে হালাল রুজি দিয়া মালামাল করি দিও
যেটা বিদেশ আছে নিতারে শান্তির জীবন দান হরম, যারা ব্যবসাত আছেন আল্লাহ হালাল রুজির পথ খুলিয়া দেও, বারবার আমরা মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও। ইয়া আল্লাহ আজকের সভাপতি মহোদয় মুহাদ্দিস হুজুরুল নেক হায়াত দরাজ করি দেও। আল্লাহ আমরার উস্তাদ হল আমরার মুরব্বী হলরে আমরার মাথার রসায়া হিসাবে বাঁচাইয়া রাখো। আল্লাহ আমরার পীর ও মুর্শিদ বুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করিয়া দেও। তোমার ওলির সারাটা জীবনের কষ্টরে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এত মানুষ লাখ টাকা দিয়ে হইতা মানুষের মাটির ঠান্ডাত বইয়া রাখা যাইতো না, একমাত্র তুমি মাহবুদ রে খুশি করার লাগি আজকের এই জান্নাতি মাহফিল তোমার বন্ধ হল। গভীর রাত মা বই নকলে কষ্ট করছেন, টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি হরিয়া যেভাবে পারিয়া এই মাহফিলরে সাহায্য করছেন। তোমার বন্দা বান্দি হকলর দুনিয়া আখেরাত্রে উজালা করিয়া দেও। ই মাহফিলর সাহায্যকার হকলরে তুমি সাহায্য করিও। আল্লাহ এই মাহফিল চলে কোনো চাইল রে খালিয়াতে বিদায় করিও না। তোমার বন্দা হকলর নেক আশা হলরে পুরা করি দিও। আল্লাহ গরো যারার উপযুক্ত মা বইনা সনিতারে শান্তির ঠিকানা করিয়া দেও। উপযুক্ত ভাই বোন গুণ তার দুনিয়া আখিরাতে উজালা করিয়া দেও। পরীক্ষার্থী হলরে কামিয়াবি নসিব ফরমাও। আমরার জান মাল ইজ্জত আবরু দেশ খাস ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাচ্চা ধন সম্পদ সবটা তোমার কুদরতের হাওলা করলাম হেফাজত ফরমাও। আল্লাহ আমরার খবর খান তোমার হাবিবর দরবারে পৌঁছাই দেও। দয়াল নবীজিরে আমরার উপরে খুশ করিয়া দেও। আল্লাহ ইমাম সাহেব সহ কমিটির ভাই বন্ধু অকল বড় মেহনত করিয়া আয়োজন খান করছেন, এর বদলা তোমার বন্দা বান্দি অকলরে দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ দান করিও। বিবদলি আল্লাহ তোমার বন্দা বান্দি অকলরে তোমার কুদরতের হাওলা করলাম, আমি গুলামত তোমার কুদরতের হাওলা হইলাম। ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু